দেশটাকে পরাধীন না স্বাধীন? আমার দুই হাত দেখবেন কুমিল্লার ভাইয়ের, এন্ড একটা নাম আমি আজ করবো, যে নামটা আসলে কার, আপনারা প্রশ্ন করলে উত্তর দেবেন। এমনি একজন যুবক দুই হাত রেখে দিয়ে শহীদ হয়েছিল সর্বপ্রথম, তার নাম কি ছিল? সে প্রমাণ করেছে কি জানেন? মুসলমান ঘরের সন্তান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচবে, কাপুরুষের মতো নয়। আপনারা সবাই নাম শুনেছেন আমি জানি, আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনেছেন? বাঘের বাচ্চা বাঘই হয়, সিংহের বাচ্চা সিংহ হয়। বাবাও ছিলেন বীর মুজাহিদ, ছেলেও হচ্ছেন বীর মুজাহিদ। তো আমি অবাক হলাম সেদিন, আমি মানে মাহফিল থেকে শেষ করে জাস্ট বাসায় যাচ্ছে, এমনি মোবাইল ফোন বের করে এমনি ইউটিউবে ঢুকে স্ক্রল করতেছে, এমনি নরমাল অ্যাজ ইউজুয়াল যেটা করা হয় মাঝে মাঝে। তো দেখলাম যে সময় টিভির অফিসিয়াল চ্যানেল মামুনুল হকের ওয়াজটা কন্টেন্ট আকারে আপলোড দেওয়া হয়েছে। আই ওয়াজ ভেরি শকড যে যেই মিডিয়া একটা সময় ইসলামকে নিয়ে মিথ্যা প্রচার করত, অপপ্রচার করত, সেই মিডিয়া আজকে বুঝে গেছে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের বিপক্ষে নয়, ইসলামের পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে। মামুনুল হক সাহেব দুটি কথা সেদিন বলেছেন, যেটা আমি নোট ডাউন করেছি, লিখে রেখেছি। ফার্স্ট কথা, উনি নিজেই বলছেন, সবাইকে নিয়ে নিজেই বলছেন যে বলেন তো আপনারা সবাই, খালেদা জিয়া ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? হুজুর নিজেই উত্তর দিচ্ছেন যে আমি ভালো নেতা। সেকেন্ডলি উনি প্রশ্ন করলেন যে আপনারা সবাই বলেন যে শেখ হাসিনা ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? উনি নিজেই বলছেন আমি ভালো নেতা। পরে উনি ব্যাখ্যা করলেন, আমি যে ভালো নেতা নিজেকে বলছি এর মানে যে নিজেকে আমি ভালো দাবি করছি তা নয়, বরং কোরআনকে যে বেশি জানে, ইসলামকে যেই নেতা বেশি জানে, তার মতো উত্তম আদর্শবান চরিত্রবান নেতা দ্বিতীয় আর কেউ হতে পারে না। কথা কি আপনার দ্বিমত না একমত? দ্বিতীয় কথা যা বলেছেন এটা বড় মারাত্মক, ভেরি ডেঞ্জারাস, খুব মারাত্মক কথা। উনি বললেন যে অনেকেই বলে যে হুজুর আপনারা একটু নম নম করে কথা বলবেন, আস্তে আস্তে কথা বলবেন, গোলামের মতো কথা বলবেন। উনি উত্তর দিলেন বাঘের মতো, বেটা তুমি হচ্ছ বাতিলের পক্ষের দালাল। তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথাকে নিচু না করো, আমি তো হকের পক্ষের দালাল। তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথা নিচু না করো, আমি তো হকের পক্ষের দালাল, আমার মাথা নিচু হবে কেন? মাথা নিচু হলে তোমারটা আগে নিচু হবে। অতএব শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলে গেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি আরেকটা কথা বলতেন যে আমরা হক কথা বললে আমাদের উপরে 3টা ট্যাগ আসে। কুমিল্লার 14 গ্রামের ভাইরা আমার, লুক এট মাই ফিঙ্গার্স, আমার হাত দেখেন, আঙ্গুল দেখেন, 1 2 3, কয়টা ট্যাগ? আমি বলবো আর আঙ্গুলগুলো নামাবো। 1 হচ্ছে জঙ্গিবাদ, 2 হচ্ছে রাজাকার, 3 হচ্ছে মৌলবাদ। এই 3টা ট্যাগ আলেমদেরকে অলওয়েজ দেওয়া হয়েছে, আজও দেওয়া হচ্ছে হক কথা বলবে। উনি কি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, আমার শুনে কলিজে আঘাত লেগেছে। উনি বললেন যে মৌলবাদ বলে গালি দাও তোমরা, আমরা কষ্ট পাই না, আমরা অনেক খুশি হয়ে যাই। কেন খুশি হন হুজুর আপনি? উনি বললেন যে মৌলবাদ আসছে মূল থেকে। কি থেকে? এটা কুমিল্লার সামনে হয় না, মৌল আসছে কি থেকে?